কুরবানির সর্বপ্রথম যে শিক্ষা আমরা পাই কুরবানি থেকে সেটা হচ্ছে তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন, আমি যে অবস্থায় আছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই চিন্তার নামই হচ্ছে তাকওয়া। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে আদেশ করেছেন সেগুলো করা এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কোনো ব্যক্তি বলল যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি অথচ সে গুনাহ ছাড়ে না, তার মধ্যে তাকওয়া নেই। তাকওয়া মানে আল্লাহর ভয় তখনই হবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানব এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকব। কেউ আল্লাহ তাআলার হুকুম মানে না আবার দাবি করে আমি তাকওয়া অবলম্বন করতেছি, তাহলে যে তার এই দাবি ভুল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে হে কাব, উবাই ইবনে কাব, তুমি আমাকে বলো তাকওয়া কাকে বলে, আল্লাহ তাআলার ভয় কাকে বলে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি কখনো কাটা বিছানো পথের মধ্যে হেঁটেছেন কিনা? একটা রাস্তার মধ্যে কাটা বিছানো আছে, বড়ির কাটা হোক, যে কোনো কাটা বিছানো আছে, তো সেই পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো সেই পথ দিয়ে হেঁটেছি। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো আপনি সেই পথে কিভাবে হাঁটেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সতর্কতার সাথে হাঁটি, যাতে করে কোনো কাঁটা আমার শরীরের মধ্যে বিঁধে না যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভয়। অর্থাৎ আপনি দুনিয়ার মধ্যে এমনভাবে চলবেন, আল্লাহ তাআলার হুকুমগুলো খুব সুন্দরভাবে মানবেন, যাতে করে আপনার মধ্যে আল্লাহ তাআলার কোনো নাফরমানি না পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার শিক্ষা আমরা কুরবানি থেকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কুরবানির ইতিহাস তুলে ধরতে গিয়ে হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেছেন। সেই হাবিল এবং কাবিলের ঘটনা আমরা আলোচনা করেছি। সেই হাবিল এবং কাবিলের ঘটনার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে হাবিলও কুরবানি করেছিল, কাবিলও কুরবানি করেছিল। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তো দুজনেই কুরবানি করেছিল ঠিক, কিন্তু আল্লাহ তাআলা উভয়ের কুরবানিকে কবুল করেন নাই। একজনেরটা কুরবানি কবুল করেছেন, হাবিলের কুরবানি কবুল করেছেন। কেন তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন আর কাবিলেরটা কবুল করেন নাই, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলোকে তখনই কবুল করেন যখন বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে। কি থাকে? আল্লাহ তাআলার ভয় থাকে। এজন্য আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকা। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলার জন্য করতেছি। যে কোনো আমল আমি করি, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত খুব জরুরি। এই দুইটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে আপনার আমল কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে নিয়তকে সহি করা। আমি ইবাদত করতেছি, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আমাদের নিয়ত যদি সহি না থাকে, আমি যত ইবাদত করি কোনো ইবাদতে কোনো লাভ হবে না। এই জন্য প্রথম শর্ত হচ্ছে ইবাদত কবুল করার জন্য আল্লাহ তাআলার অন্তরে আল্লাহ তাআলা ভয় রাখা, নিয়তকে বিশুদ্ধ করা। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কাজ করতে দেখিয়েছেন, যেভাবে যে আমলটা করতে দেখিয়েছেন, ঠিক সেইভাবে ইবাদত করলেই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। জোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি 6 রাকাত ফরজ নামাজ পড়েন তাহলে কি আপনার আমার নামাজ কবুল হবে? কবুল হবে না। কেন? আমি তো ইবাদতই করেছি, আল্লাহর জন্যই করলাম, তো 6 রাকাত পড়লাম, কেন হবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে জোহরের নামাজ পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে। আপনি যদি 6 রাকাত পড়েন, বেশি পড়তে পারেন, তবে এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কারণ রাসূলের দেখানো পন্থায় হয় নাই। এই জন্য এমনিভাবে অন্য যে সমস্ত আমল, মসজিদে প্রবেশ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি সেই দোয়া না পড়ে অন্য দোয়া পড়লেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল হয় নাই, এজন্য আপনার সেই আমলটা কবুল হবে না। এজন্য আমল কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা।
প্রথম শর্ত হচ্ছে নিয়তকে সহি করা, আল্লাহ তাআলা ভয় অন্তরে জাগরুক করা। দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা। তো এই যে তাকওয়া, এই তাকওয়ার শিক্ষা আমরা কুরবানি থেকেই পেয়ে থাকি। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকওয়াবান যারা, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন, ইবাদত বন্দেগী কবুল করেন। মুহতারাম হাজিরিন, কুরবানি থেকে আমরা দ্বিতীয় যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা নত করা। আল্লাহ পাক আমাকে যেই আদেশই দেখ, সেটা আমার বুঝে আসুক আর না আসুক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করার নামই হচ্ছে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ করলেন, তো এটা যদি আমার বুঝে আসে তাহলে আমি মানলাম, আর বুঝে না আসলে মানলাম না, এটা মুসলমানের পরিচয় না। আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জাতিকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করেন না, ইল্লা ইবলিস। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম মাজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক আদেশ করার পর সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, তবে ইবলিস শয়তান সিজদা করে নাই। কেন সিজদা করে নাই? আল্লাহ পাক তাকে হুকুম দিয়েছিলেন, আর সেই হুকুমের মধ্যে যুক্তি তর্ক খুঁজতেছিলেন। সে বুঝতেছিলেন আমার জেহেনে যদি বুঝে আসে তাহলে আমি আল্লাহ তাআলার হুকুম মানব, আর না বুঝে আসলে মানব না। এজন্য সে আল্লাহ তাআলার কাছে তর্ক জুড়ে দিলেন, আল্লাহ পাকের সাথে ঝগড়া বিবাদ জুড়ে দিলেন। সে কি বললেন? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক যখন বললেন যে তুমি আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস কি বলল? ইবলিস যুক্তি দেখালো। ইবলিস বলল, আমি তো আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে আমি তো উত্তম, তাহলে আমি আদমকে কেন সিজদা করব? আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন, মাটির স্বভাব হচ্ছে নিচু থাকা, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা। তো যে জিনিসটা উপরে থাকে সে কোনো নিচের জিনিসকে সিজদা করবে, এই যুক্তি দেখিয়েছিল ইবলিস। তার জেহেনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের যুক্তি বুঝে আসে নাই, এজন্য সে আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করেছে, আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, আজ থেকে তুমি মারদুদ হয়ে গেলে, বিতাড়িত হয়ে গেলে। অপরদিকে দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সেই ফল খেতে নিষেধ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফল খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা বললেন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যুক্তি পেশ করেন নাই, তর্ক করেন নাই যে আল্লাহ একটা ফলে তো খেয়েছি জান্নাতের মধ্যে, কি এমন অপরাধটা আমি করে ফেললাম, সে এমন যুক্তি পেশ করেন নাই। বরং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন। এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শুরু থেকে দিয়ে আসছেন যে আল্লাহ তাআলার হুকুমের সামনে সব সময় আমাদের মাথা নত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের মধ্যে অবশ্যই হিকমত আছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ফিআলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। যিনি হাকিম হবেন, যিনি বিজ্ঞ হবেন, তার প্রত্যেকটা হুকুমের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে জ্ঞান থাকে, হিকমত থাকে, কোনো কথা হিকমত থেকে খালি হয় না। তা আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সকল বিজ্ঞদের বিজ্ঞকে আল্লাহ তাআলা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন, আমি সেটা বুঝি আর না বুঝি, অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ আমার জন্য নিহিত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমরা কুরবানির মধ্য থেকেও পাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না, তার বয়স যখন 86 বছর, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন 86 বছর, আরও কেউ বলেছেন আরও বেশি বয়স হয়েছিল, প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন। এই সন্তানটার প্রতি তার কতটুকু মহব্বত থাকবে? আপনার সন্তান হয় না, বারবার আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিল, এই সন্তানের প্রতি আপনার অনেক বেশি মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না? তো সেই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা বুঝবো যে
এটা কোনো যুক্তির কথা হলো? আমি আমার সন্তানকে কুরবানি করব, জবাই করব, যুক্তিতে কিন্তু কারো ধরে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, সেটা আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ পাক যেহেতু আদেশ করেছেন অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ রয়েছেন, এজন্য তিনি রাজি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কুরবানির মধ্যে একটা শিক্ষা আমরা পাই। কি শিক্ষা? আল্লাহ তাআলার হুকুমের সামনে সব সময় আমরা মাথা নত করে নেব। আল্লাহ পাক আমাকে যেই হুকুম দিয়েছেন সেই হুকুমটা আমি মেনে নেব, চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক। এটা কুরবানির দ্বিতীয় শিক্ষা। কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ সফলতার একটা মূল চাবিকাঠি। যে কোনো কাজে আপনি যদি সফল হতে চান, আপনাকে ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। ধৈর্য ধারণ না করলে কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না। একটা কাজ শুরু করলেন, আপনি ধৈর্য নিয়ে চলে আসবেন। এক জায়গায় চাকরি করতে গেলেন, আপনার ধৈর্য নেই, কয়েকটা কথা শুনে চলে আসলেন, আপনি সফলতা লাভ করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণের শিক্ষা আমরা কুরবানি থেকে পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি ইসমাইলকে জবাই করতেছি, তোমার কি হুকুম, তুমি কি বলো? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যেহেতু আল্লাহ তাআলা হুকুম মেনে নেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এজন্য কুরবানির একটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে সহমর্মিতা প্রদর্শন করা। আমাদের আশেপাশে বহু গরিব মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে যারা কুরবানি ঈদের দিনও গোশত খেতে পারে না, আছে না নাই? এটা আমরা খবর রাখি না। আমি নিজে গরু জবাই করলাম, 2টা গরু জবাই করলাম, 2টা গরু ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ডিপের মধ্যে রেখে দিলাম। এমনও অনেক সময় হয় বছর শেষে গোশত নষ্ট হয়ে যায়, কিন্তু গরিব মানুষকে দেওয়ার তৌফিক আমার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন গোশত রান্না করো, ভালো খাবার রান্না করো, প্রয়োজনে একটু ঝোল বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীকে একটু দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা ইসলামের শিক্ষা। আপনি আমি খাইতেছি কুরবানির দিন আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে, অথচ আমার পাশে একজন দরিদ্র মানুষ ঈদের দিন না খেয়ে আছে, তার খবর কি আমি নিয়েছি? আমার মহল্লার মানুষ না খেয়ে আছে, আমার প্রতিবেশী একজন গরিব মানুষ আছে, হয়তো লজ্জার কারণে চাইতেও পারে না, তার খবর কি আমরা নেই? ইসলামের শিক্ষা এটা না। আপনি আমি খাবো এবং আমাদের আশেপাশে যে সমস্ত দরিদ্র মানুষ আছে, অনেকে আসে অনেকে আসে না, তাদেরকে খোঁজখবর নিয়ে তাদের বাসায় আমরা গোশত পৌঁছে দেব। এখন তো আরও অনেক নিন্দনীয় কাজ হয়। অনেক সময় দেখা যায় গরিব মানুষরা ঈদের দিন গোশত কালেকশন করার জন্য আসে, গোশত নিতে আসে। তা আমরা কি করি? তাদেরকে অনেকে কথা শুনিয়ে দেয়, যেভাবে তারা গোশত নিয়ে বিক্রি করে, এই করে সেই করে, বিভিন্ন রকম কথা শুনিয়ে দেয়, গোশত তো দেই না অনেকে। এগুলো তো বলার দরকার নেই, বরং আপনি আমি আমাদের সামর্থ্য অনুযায়ী পারলে দেবো, না পারলে দেবো না, তবে দেবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কুরবানির শিক্ষা এটাই, যেন একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে। এই যে কোরবানি গোশত 3টা বন্টন করা হয়, এর মূল শিক্ষা কি? মূল শিক্ষা হচ্ছে আমার মাধ্যমে যেন একজন গরিব মানুষের মুখে হাসি ফোটে। আপনার মাধ্যমে একজন গরিব মানুষের মুখে হাসি ফুটলে আল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরবানির একটা শিক্ষা হচ্ছে দরিদ্র মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানো।